সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বরের কানে আওয়াজটা শুনে যায়। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে গায়, তত্ত্ব নিচের তাড়াতাড়ি জলদি করে নামিয়ে যাও। তত্ত্ব যখন জলদি করে জমিনে নাইমে গেল, আল্লাহর বান্দা থরথর করে কাঁপতেছে। আল্লাহর বান্দারে ডাক দিয়ে গায়, বান্দা তুমি কেন কাঁপো? কয়, সুলাইমান পয়গম্বর, মনে হয় আমার দ্বারা বড় একটা ক্ষতি হয়ে গেছে, আপনি তত্ত্ব নিয়ে আমার কাছে হাজির হয়ে গেছেন। হযরত সুলাইমান পয়গম্বর বলে, না না, ও আল্লাহর বান্দা তুমি কি বলছিলে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, সুলাইমান পয়গম্বর, আমি বলছিলাম সুবহানাল্লাহ। কি বলছে? জোরে কান, আরো জোরে কান। কি বলছি? একটু জোরে কান। কি বলছি? কান্দে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শোনো, তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, আমি সুলাইমানের তত্ত্ব নিয়ে আকাশে উঠতেছি। এই সুলাইমানের তত্ত্বের চাইতে একবার সুবহানাল্লাহ বলার দাম মাওলার কাছে অনেক বেশি। বলা যাবে? যাবে নাকি? হ্যাঁ বন্ধু বাবাজিরা, আল্লাহ নবী ডাক দিয়ে দেয়, আপু তোমার কেমন লাগতেছে? এই ওদের বাচ্চা ডাক দিয়ে দেয়, নবী গো, আপনি যখন আমার কপালে হাত দিছেন আগের চাইতে আরো ভালো লাগতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে গায়, আব্বু, কানের কাছে মুখটা নিয়ে গায়, আব্বু তুমি যদি কলেমা পড়া মুসলমান হইয়া যাইতা, আমার মাওলা তোমার জান্নাত দিয়া দিত। নবী বলে, বাবা ইহুদি, মাও ইহুদি, সন্তান ইহুদি। বাচ্চা বাবার ডাক দিয়ে গায়, বাবা গো, একটু আমার কাছে আসেন। বাবা যখন সন্তানের কাছে আসলো, কানে কানে কয়, বাবা রহমাতুল্লিল আলামিন আমার ঘরে চলে আসছি। রহমাতুল্লিল আলামিন বলে, কলেমা পড়া মুসলমান হওয়ার জন্য বাবা এখন আমি কি করব? ইহুদিও বাবা ডাক দিয়া বলেন, ও আব্বু, যেই লোকটা আমার ঘরের ভিতরে আসছে তার চাইতে ভালো মানুষ আর দুনিয়ায় নাই। মোহাম্মদ রা তুমি কাগাম খুদার, মোহাম্মদ আজ তো হুব্বে মুস্তফার, জাহা তাকা হায় রুবুবিয়াত খুদা কা, ওহা তাকা হায় নবুয়ত মুস্তফা কা। নবী কি হুব বিসে হুব্বে খুদা হায়, কুলিন কুনতুম তুহিব্বুল্লাহ গাওয়া হায়। ইহুদি বাবা, ইহুদি ডাক দিয়ে কয়, বাবা যে লোকটা আমার ঘরে আসছে আমার জানার মতে তার চাইতে ভালো মানুষ আর এই দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়ে কয়, ও সন্তান, আমি বাবার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, তুমি রহমাতুল্লিল আলামিনের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। ইহুদির বাচ্চা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী যখন হাত ধইরা কলেমা পড়া মুসলমান বানাইয়া দিলেন, মুসলমান হওয়া শেষ, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা দাও, তোমার বাড়ি নাও মুসলিমরে গোসল দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে যাও, তোমাদের ভাই মুসলিমরে গোসল দাও, কাপন পরাও। আমি নবীজি নিজে জানাজা পড়ব। শুধু তাই নয়, আমি নিজে নিজে কবরে নামবো, আমার নিজ হাতে তোমাদের ভাইকে কবরে রাখবো। সাহাবীরা কান্নাকারি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আরে লোকটা কেবল মুসলমান হইল, আর আল্লাহর নবী নিজে কবরে রাইখা নিজের হাতে কবরে রাখবে। এটা আমাদের নাও হইতে পারে, কি বলেন? ঠিক না বেঠি? জানাজা পড়ল আল্লাহর নবীজি, জানাজা পড়ার পর আল্লাহর নবীজি কবরে নামলেন। কবরে নামার পর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমার ভাই মুসলিমের লাশটা আমার হাতে দে, কবরে রাখবো। আল্লাহর নবী যখন কবরে রাখলো, কবরে রাখার পরে একবার সাহাবা কেরামদের দিকে তাকায়, আর একবার মুসলিমের দিকে তাকায়। একবার সাহাবা কেরামদের দিকে তাকায় একটা হাস দেয়, আর একবার মুসলিমের দিকে তাকায়। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো,
একবার নমস্কারের দিকে তাকান, আর একবার আমাদের দিকে তাকাইয়া হাসতেন। ব্যাপারটাকে বুঝতে পারলাম না। আল্লাহ নবী ডাক দিয়া সাহাবীরা, তোদের তো চক্ষু নাই, তোরা তো দেখো না, আমি দেখতেছি জান্নাতে ঘুরে আসিয়া মুসলিমের দুই গেলে চুমা মারতেছে। আমি নবীজিকে দেখে লজ্জা পাই, এই জন্য একবার তোমাদের দিকে তাকাই, একবার মুসলিমের দিকে তাকাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে গেছে, সাহাবীরা তোমাদের ভাই মুসলিম জান্নাতি মানুষ হইয়া খবরে চলিয়ে গেছে। এ বাবারা, দলাদলি বাদ দেন, ফলাফলি বাদ দেন, বেশি বয়ান করবো না। আল্লাহ আমাদের মজলিস জাকলেনদের মজলিস, আরে চিন্তা করছেন এই মাহফিল থেকে আপনার আমি বাড়ি যাইতে পারবো কি পারবো না? জোরে কন ঠিক না বেঠি? হে বন্ধু, কিসের তাকাব্বুরি করো, কিসের অহংকারী করো? হইতে পারে এই মাহফিলের ভিতরে চলে আসছে, এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনি আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে। জোরে গান পারে কি পারে না? আগে ভুল পথে ছিল, আজকের এই কোরআনের মাহফিলে আইসা আল্লাহ বলা হইয়া বাড়ি যাইতে পারে কি পারে না? আমার আল্লাহ আল্লাহ বলা বানাইতে পারে কি পারে না? হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া হাইটে যাইতেছে। হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইয়া দেখে একটা গাছের তলায় একটা বড় লোকের ছেলে কি জানি খাইয়া অচেতন অবস্থায়। এমন সময় ইব্রাহিম বিন আদম রাস্তা দিয়া যায়, একবার তার চেহারার দিকে তাকায়, আর একবার চিন্তা করে, আহাম্মা মাওলায় তোরে বানাইছে জবান দিয়া মাওলার জিকির করবি, এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করবি, এই জবান দিয়া তাসবিহ তাহলিল পাঠ করবি। আজকের এই জবান দিয়া হারাম জিনিস খাইয়া গাছের নিচে বসে রইছো, কি বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ চিন্তা করে না, ওই ব্যক্তি যদি হারাম জিনিস খাইয়া থাকে সে তো আল্লাহর বান্দা, কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি হাতে পানি নিয়া বা বাটিতে পানি নিয়া যখন আল্লাহর বান্দার মুখমণ্ডলটা সুন্দর করে ধৌত করিয়া দিল, যখন হুর চইলা আসলো, হুর চইলা আসার পরে তাকাইয়া দেখে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ তার সামনে বসা। এবার ডাক দিয়া কয়, হুজুর আপনার মতন এত বড় আল্লাহ ওরা, এত বড় আল্লাহর ওলি আপনি আমার খেদমত করছেন। আল্লাহ আল্লাহ, আপনি আমার খেদমত করছেন, আপনি আমার মুখমণ্ডল ধৌত করিয়া দিয়েছে, আমি কল্পনাও করি নাই। আগার খাই হামনশিনী বা খোদা গোনাসিনা দর হুজুরে আউলিয়া। হুজুর আমি কোনোদিন কল্পনাও করি না আপনি আমার খেদমত করবেন, কি বলেন ঠিক না ঠিক? হুজুর আমি এতদিন জানতাম আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা আল্লাহ আমাদেরকে ঘৃণা করে, কিন্তু এখন বুঝলাম আল্লাহ ওয়ালারা আল্লাহর ওলিদের চাইতে আমাদেরকে এত মহব্বত আর কেউ করে না। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। এবার ওই লোকটা ডাক দিয়া বলেন, ইব্রাহিম বিন আদম আর দেরি করবেন না, আপনি আমাকে খাস তওবা করাইয়া দেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি খাস তওবা করাইয়া দিলেন। খাস তওবা করাইয়া দেওয়ার পরে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি জানাইয়া দিল, ইব্রাহিম বিন আদম যেই ব্যক্তি তোমার হাতে খাস তওবা করল ওই ব্যক্তিকে আমি মাওলা ওলিদের উচ্চ মাকাম দান করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম আশ্চর্য হয়ে গেলেন, লোকটা কেবল আমার হাতে হাত দিয়া তওবা করলেন, এখনো মাওলার সেজদা দেয় নাই, কি বলেন ঠিক না বেঠিক? এখন পর্যন্ত জিকির আজকার করে নাই, এখন পর্যন্ত নামাজ পড়ে নাই, আর আমার আল্লাহ জানাইয়া দিলেন তাকে ওলিদের উচ্চ মাকাম দান করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে বন্ধু বাবাজিরা, ভালো করে বুঝতে হবে এই যুগের হযরতে উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা
এই যুগের যারা আছে তারা হইল ইসরাফিলের সমতুল্য। কেননা ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে মরা মানুষ জীবিত হইয়া যায়। এই যুগের হযরতে উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা যাদের দিলটা মরিয়া গেছে তাদের হাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মরা দিলটা আল্লাহর ফজলে জিন্দা হইয়া যায়। হ্যাঁ বন্ধু বাবাজিরা, এবার চিন্তা করে লোকটা কেবল তওবা করলো আর ওলিদের উচ্চ মাকাম দান করলো। মাওলায় ডাক দেয়া কয়, ইব্রাহিম তুমি অনেক চিন্তা করতেছো, লোকটা কেবল তওবা করছে। আল্লাহু আকবার। একটা কথা ভালো করে বুঝতে হবে, হে আল্লাহ পাকের বান্দারা, তওবার দরজা খোলা। কি বলেন ঠিক না বেঠিক? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। হে বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, আমার মাওলার দরবারে চোখের পানি ফেলাইয়া যখন ডাক দিবা, মাবুদ গো আর জীবনে গুনাহ করব না, আমার মাওলা বলে মুহূর্তের ভিতর আমি মাওলা তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেই। হ্যাঁ ইব্রাহিম, তুমি চিন্তায় পড়ে গেছো না? না, তোমার হাতখানা যখন তার গালের উপরে লাগিয়ে গেছে ইব্রাহিম, এই হাতখানা লাগার কারণে আমি মাওলা আর দেরি করি না, তাদেরকে আমি ওলিদের উচ্চ মাকাম দান করিয়া দিলাম। হে বন্ধু বাবাজিরা, এই মজলিসটা জান্নাতের বাগান। কি বলেন ঠিক না বেঠিক? এই মজলিসের ভিতরে কত আল্লাহ ওয়ালা, কত আল্লাহর ওলি থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ তাদের উসিলায় এই মজলিস থেকে মাওলায় কবুল করতে পারে কি পারে না? আল্লাহ আল্লাহ। বন্ধুরা বাবাজিরা, লম্বা চওড়া কথা বলবো না, এই জন্য মাওলার কাছে ওয়াদা দিতে হইবে, মাবুদ গো তোমার ওলি না বানাইয়া কবরে নিও না। হে বন্ধু বাবাজিরা, তাকাব্বুরি অহংকারী করিয়া কি লাভ আছে? আল্লাহু আকবার। কত মানুষ দুনিয়া থেকে চলিয়া গেল।